বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে দেব লাইব্রেরি থেকে। আপনারা জানেন যে দেব সাহিত্য কুটির থেকে যে বড় ছাড়টা চলছিল সেটা কিন্তু পাঠকদের একটা জায়গা থেকে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে সময়সীমা। 29শে অগাস্ট পর্যন্ত এটা বাড়ানো হয়েছে। হয়তো এরপরে আর বাড়ানো সম্ভব হবে না, জানি না। কিন্তু এইটা কিন্তু অনলাইনে নয়, এটা পুরোপুরি অফলাইনে। এই সুযোগটাকে আপনাকে নিতে গেলে কলেজ স্ট্রিটের সরাসরি পৌঁছে গিয়ে ওনাদের অফিস থেকে কিনে নিতে হবে। তো যাই হোক, কী কী বই কিনবেন সে সম্পর্কে রেকমেন্ডেশনও রয়েছে আমার চ্যানেলে। দেব সাহিত্য কুটিরের প্রচুর ভালো ভালো বই রয়েছে অল্প দামের মধ্যে। অনেক কটা বই কেনাকাটা করতে পারবেন, একবার যদি ভিজিট করেন দেখবেন ভালো ভালো বই পেয়ে যাবেন। প্রথম আপডেটের পর দ্বিতীয় আপডেটে চলুন এগিয়ে যাই। দ্বিতীয় আপডেট রয়েছে পূজাবার্ষিকী নিয়ে। পূজাবার্ষিকীর সংখ্যা নিয়ে আপডেট আপনারা জানতে চাইছেন বেশি বেশি করে। তো বুক লঞ্চ হতে চলেছে জাগো মা বলে একটি বইয়ের, এবং দেখতেই পাচ্ছেন যে ভারত একতা ফাউন্ডেশনের তরফ থেকে এই বইটা আসতে চলেছে। 25শে অগস্ট রিলিজ হতে চলেছে এই বইটা। তো যারা ইন্টারেস্টেড তারা ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন, তো দেখতে পারেন। এরপরের আপডেট রয়েছে পৃথ্বীরাজ থেকে। পৃথ্বীরাজের যে সাহিত্য সংখ্যা তার প্রকাশ হতে চলেছে পূজাবার্ষিকী আগামী সপ্তাহে আসছে, এবং এই সপ্তাহের এই যে শেষ সপ্তাহটা অগাস্ট মাসের দেখবেন বেশিরভাগ সারসংখ্যায় বেরিয়ে যাবে এই সুযোগে, এবং সেই সময় আপনারা নিতে পারেন। তো গল্প, কবিতা, রোমাঞ্চ, রহস্য, বিজ্ঞান সব কিছু মিলিয়েই তৈরি হচ্ছে, আপনাদেরকে জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে চা বাগানের সাহেব বলে একটি বই আসতে চলেছে। নতুন বই জর্জ এম বার্কারের, এবং ওপি বুকিং চলছে। 400 টাকা এটার দাম রয়েছে, এবং তার উপর ছাড় থাকবে। কলেজ স্ট্রিটে আপনারা পেয়ে যাবেন 25% ছাড়ে এই বইটা, এবং আপনারা সংগ্রহ করতে পারছেন। আর কিছুদিনের মধ্যে বিচিত্রপত্রের নতুন সাহিত্য পত্রিকা যেটা সারসংখ্যা তাও প্রকাশ হয়ে যাবে। ছোট করে এখানে বিষয়টা লেখা রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। শুধু এটাই নয়, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আরও একটি বই আসতে চলেছে, এবং এই বইটা শিকারের কথা। তো শিকার কথা সুবিনয় দাসের 445 টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন, তার উপরে ছাড় চলবে। তো প্রি বুকিং আপনারা দেখুন, আশা রাখছি কেনাকাটার সুবিধাই হবে। এই আপডেটটাও কিন্তু আপনাদের জন্য অবশ্যই রয়েছে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আপডেট দেবো কথা সাহিত্যের। প্রচ্ছদ প্রকাশ হয়ে গেছে, এবং আপডেটগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানান, আমার ভালো লাগবে। কমেন্ট পড়তে তো ভালোই লাগে, এবং সামনে কীভাবে আছে সেটাও মাথায় রাখতে হবে। তো শারদীয় 1433-এর কথা সাহিত্যের আভিজাত্যের সঙ্গে আধুনিকতার প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে, এবং খুব ছিমছাম প্রচ্ছদ কিন্তু খুব ভালো। এবং পদ্ম ফুলের মিডিলে দেখুন ওটা কলম নিবের একটা জায়গা রয়েছে। তো হ্যাঁ, সাহিত্য পত্রিকার সঙ্গে ভীষণভাবে রিলেটেড, খুব ভালো হয়েছে। তো সূচিপত্রটা আপনাদের জন্য রয়েছে এখানে। সূচিপত্রে তারানাথ তান্ত্রিক থেকে শুরু করে অন্যান্য আকর্ষণীয় গল্প রয়েছে, কিছু পুরনো গল্পও রয়েছে। এবছরের সারসংখ্যা হিসেবে একমাত্র আনন্দমেলার যে প্রচ্ছদ সেটাই খারাপ হয়েছে, বাকি সমস্ত পত্রিকারই প্রচ্ছদ কিন্তু যথেষ্টই ভালো হয়েছে, সোজা কথাই, মানে আমার যেটা মনে হলো। এবং মূল্য রয়েছে এটা 300 টাকা, আপনারা এর ওপরে ছাড় পেয়ে যাবেন। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে শান্তিনিকেতন বলে যে নতুন শারদীয় সংখ্যা আছে সেটার 8ম বর্ষে পা দিল। অপ্রকাশিত কিছু গল্প থাকছে, বিশেষ রচনা, প্রবন্ধ, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, সঙ্গীত, চিত্রকথা, সিনেমা, ফিচার সমস্তটাই থাকছে। আপনারা সংগ্রহ করে নিতে পারেন। শারদীয়ার শান্তিনিকেতন এই পত্রিকাটা আশা রাখছি ভালো হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে দেখতেই পাচ্ছেন আজকাল থেকে। তো আজকাল সারসংখ্যা আপনারা সংগ্রহ করতে পারেন, এবং গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি নিয়ে রয়েছে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় গল্প রয়েছে, কবিতা রয়েছে, রূপকথা রয়েছে। একসঙ্গে দুটো পত্রিকা প্রকাশ পাচ্ছে, আমি গত পর্বেই জানিয়ে দিয়েছিলাম। যারা গত পর্বতে মিস করে গেছেন তাদের জন্য অবশ্যই জানিয়ে রাখি যে আজকাল শারদীয় পত্রিকার দাম কমই হয়, তার সঙ্গে আরেকটি পত্রিকা রিলিজ করছে একই সাথে। তো দুটো পত্রিকাকে একত্রে পেয়ে যাবেন, এই সুযোগটা রয়েছে, তো দেখতে পারেন। এর পরের আপডেটটাও ভীষণ চিন্তাজনক, এবং সেই জায়গা থেকে ফ্লিপকার্টের দেখতেই পাচ্ছেন একটা সমস্যা তৈরি হয়েছে। ইন্ডিয়ান অথার্স অ্যান্ড পাবলিশার্স আর আপসেট উইথ ফ্লিপকার্ট ওভার দ্য সেল অফ পাইরেটেড বুকস, ওয়ার্নিং দ্যাট দিস কুড ব্রিং দ্য পাবলিশিং ইন্ডাস্ট্রিজ টু ইটস নীল। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে যে ফ্লিপকার্ট এবং অন্যান্য জায়গায় অল্প দামে বই পাওয়া যায়, বিশেষত ইংরাজি বইগুলো খুবই তো পাওয়া যায় পাইরেটেড বুকস। 100 টাকা, 150 টাকা, 80 টাকা দামে বই পাওয়া যাচ্ছে। ওগুলো অ্যাকচুয়ালি পাইরেটেড কপি হয়, মানে প্রিন্ট করে পিডিএফ থেকে প্রিন্ট করে বাঁধিয়ে বই দেওয়া হয়। তো হ্যাঁ, এটা একটা বিরাট চক্র, এবং এইটাতে অনেকেই ফ্লিপকার্ট থেকে, আমাজন থেকে বই কেনেন।
তো এই সমস্ত সমস্যাগুলো তো হয়েই থাকছে। দিয়ে কি হচ্ছে যে যারা পাঠক অরিজিনাল এবং যারা নতুন ভালো বই কিনতে চাইছে তারা হয়তো পাচ্ছে না, পাইরেটেড বুকসই নিতে হচ্ছে এবং ক্ষতি হচ্ছে ব্যবসার। তো এইটা কিন্তু রিসেন্টলি খুব বড় একটা জায়গা। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশেও এই ঘটনাটা ঘটছে, ভারতীয় অনেক বই কপি হয়ে যাচ্ছে। তো এইটা একটা জায়গা এসেছে এবার বলার। যাই হোক, আপডেটটা দিলাম। পরের আপডেটে এগিয়ে যাচ্ছি। দেশ পত্রিকার 17 আগস্টের সংখ্যা প্রকাশ হয়ে গেছে, আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং প্রত্যেক মাসে দেশ পত্রিকার যথেষ্টই ভালো কিছু নিয়ে আসছে। তাসলিমা নাসরিনের সংখ্যাটাও যথেষ্টই ভালো ছিল। আপনারা কে কে দেশ পত্রিকা পড়েন একটু জানাতে পারেন কমেন্টে। আশা রাখছি কমেন্ট প্রচুর আসবে ভিডিওতে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। চলে এসেছে আলোক শারদিয়া পত্রিকা। আলোক শারদিয়া পত্রিকার থ্রিলার সংখ্যা, গল্প, উপন্যাস, বড় গল্প ইত্যাদি মিলিয়ে রয়েছে। আলোক শারদিয়া পত্রিকার দেখতেই পাচ্ছ 6টি উপন্যাসিকা, 6টি বড় গল্প, 7টি ইত্যাদি রয়েছে। তো আপনারা সংগ্রহ করতে পারেন। এটা খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে। আর কোন কোন শারদ সংখ্যা আপনারা কিনছেন জানাবেন। আমি কিনছি শুকতারা, কিশোর ভারতী, আনন্দমেলা কিনেছি। আর বেশ কিছু ছোট বড় পত্রিকার থাকবে, কিছু তো আসবে প্রমোশনের। তো মোটামুটি এর বেশি কিছু কেনাকাটা করছি না, কারণ সামনে সেপ্টেম্বর মাসে একটা বড় ছাড় আসবে আর কি, সেটা সম্পর্কে জানাবো। আর তারপর তো বইমেলা ইত্যাদি শুরু হয়ে যাবে, জেলা বইমেলা। যাই হোক, চলুন পরের আপডেটে এগিয়ে যাই। শারদ আগমনীর সেটা একটা চলে এসেছে। শারদ আগমনী দেখতেই পাচ্ছ, 5টি উপন্যাস, 3টি উপন্যাসিকা, 5টি বড় গল্প, 4টি উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে। সূচিপত্র রয়েছে সামনে এবং কি সাগরিকা রায় থেকে শুরু করে অনেকেই লিখছেন। তো শারদ সংখ্যায় প্রচুর লেখালেখি বেরোয়, অর্ধেক গল্প তো আমরা পড়তেই পারি না, পরে তো বই আকারে বেরোলে তখন আমরা সংগ্রহ করি। এই বই এবং শারদ পত্রিকা বা রিডিং, বাংলা বইয়ের রিডিং অ্যাকচুয়ালি এসেছিল করোনার পর থেকে। কোভিড-19-এর পর যখন মানুষ হাতে সময় প্রচুর, তখন মানুষ আস্তে আস্তে মানে কি বলবো, বই পড়ার জায়গাটা আরও বেশি বাড়ে এবং ওই 2021-এর পর থেকেই কিন্তু বাংলা সাহিত্যের ইন্ডাস্ট্রিটা, বই পড়ার ইন্ডাস্ট্রিটা একটু বুম করেছে এবং আরও নতুন অনেক ইন্ডাস্ট্রি তৈরিও হয়েছে, খুলেওছে। তো এই কিন্তু ব্যাপার এবং সাথে সাথে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো এবং ইনস্টাগ্রাম চ্যানেলসগুলোও কিন্তু আস্তে আস্তে এই টাইম পিরিয়ডটাতেই তৈরি হয়েছে, কারণ একটা ক্রেজ এসেছে কোথাও গিয়ে। তো হ্যাঁ, সেই জন্যই শারদ সংখ্যাগুলো এত বেড়ে যাচ্ছে এবং অর্ধেকের বেশি শারদ সংখ্যা তো মানুষ পড়েই না, মানে কি করবে, অত তো সম্ভব নয় কেনা। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরপরে শালিধান থেকে আপডেট রয়েছে অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাদা কালো স্মৃতি বলে। আপনারা অফলাইনে সংগ্রহ করতে পারেন, অনলাইনে সংগ্রহ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। 50 বছরের অহংসরাজের সাদা কালো স্মৃতি, এই হচ্ছে বিষয়। তো দেখতে পারেন এই বইটিকেও। এবারে আপডেটে রয়েছে গিভ অ্যাওয়ের প্রথম প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে পর্বের মোট, মানে আজকে একটি পর্ব, পরের দিন একটি পর্ব, এভাবে প্রতিদিন যেমন যেমন পর্ব হবে 10টি পর্বে 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের উত্তর আপনাকে পাঠাতে হবে কোথায়? ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে। যাদের ইনস্টাগ্রাম ফেসবুক নেই তারা ইমেলেও পাঠাতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমি সমস্তটাই দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম এবং কোন জেলা থেকে পাঠাচ্ছেন এটা লিখবেন। কমেন্ট সেকশনে অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, নাহলে পার্টিসিপেট করা যাবে না। এবং ইনস্টাগ্রামে আপনারা যদি উত্তর দেন, ইনস্টাগ্রামটাকেও ফলো করে রাখতে পারেন, সেটা অবশ্য ম্যান্ডেটরি নয়। যাই হোক, এই হচ্ছে সমস্ত বিষয়। প্রশ্নটি রয়েছে ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি? উত্তরটি লিখে আপনি জানাবেন এবং আগামী প্রত্যেকটি পর্বেই দেবেন উত্তর। 10টি পর্ব শেষ হয়ে গেলে সেই 10টি পর্বের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 3 থেকে 4 জনকে আমরা নির্বাচন করে নেব এবং তাদের ঠিকানা আমরা পরেতে চেয়ে নিয়ে আমরা পাঠিয়ে দেবো তাদেরকে বই, বুকমার্ক এবং অন্যান্য উপহার। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।